মমতা, তুমি এতদিন পর? কতদিন পর তোমার সাথে দেখা সে হিসেব করতে আমি আসিনি। 1000 বছরও তোমার সামনে আসতাম না। তোমার চেহারা দেখার কোনো ইচ্ছা আমার ছিল না, কিন্তু আসতে হলো আমাকে তোমার ছেলে নামে অভিযোগ করতে। আমার ছেলে কি করেছে? তোমার ছেলে প্রকাশ্য রাজপথ থেকে আমার মেয়েকে তুলে নিয়ে গেছে। কি বলছো তুমি মমতা? আমি যা বলছি তারা এক বর্ণ মিথ্যে নয়। তিথি আমার পালক মেয়ে হলেও সে আমার নিজের মেয়ের মতো। সে মেয়েকে তুলে নিয়ে গেছে তোমার ছেলে। তোমার ছেলে এত খারাপ হবে তা আমার জানা ছিল না। ছি চৌধুরী, ছি। মমতা, বহু বছর পর একটা মিথ্যে অভিযোগ নিয়ে এসছো তুমি। মমতা কখনো মিথ্যে বলে না, সে কথা তুমি ভালো করেই জানো। জানি জানি, কিন্তু আমার ছেলের নামে এমন অপবাদ আমি বিশ্বাস করব কি করে? যেমন করে একদিন আমাকে বিশ্বাস করতে হয়েছিল যে তোমাকে বিশ্বাস করা যায় না। মমতা, চিৎকার করো না চৌধুরী, চিৎকার করলে সত্য কখনো মিথ্যে হয়ে যায় না। এখনো সময় আছে চৌধুরী, তোমার নষ্ট ছেলের হাত থেকে আমার মেয়েকে বাঁচাও প্লিজ, প্লিজ চৌধুরী, আমার ফুলের মতো মেয়েকে ধ্বংসের হাত থেকে বাঁচাও। আমি আঁচল পেতে আমার মেয়ের ইজ্জত ভিক্ষে চাইছি, আমার মেয়েকে তুমি বাঁচাও। তোমার কাছে সময় নষ্ট করার ইচ্ছে আমার নেই, কারণ তুমি পুত্র স্নেহে অন্ধ। আমি জানি তুমি কিছুই করবে না, কিন্তু আল্লাহ অন্ধ নন। আমি তার দরবারে আমার মেয়ের ইজ্জত সঁপে দিয়ে গেলাম। দিদি ভাই, তুমি এখানে? কি হয়েছে মাই ফ্রেন্ড? রনক মমতার মেয়েকে উঠিয়ে নিয়ে গেছে। সে কি? এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না। একটা কিছু করো পিটার, একটা কিছু করো। রিল্যাক্স রিল্যাক্স মাই ফ্রেন্ড, শান্ত হও, আমি দেখছি। 100%